রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই হামের উপসর্গ নিয়ে শিশুরা ভর্তি হচ্ছে। এছাড়া মৃত্যুর ঘটনাও ঘটছে প্রতিদিন। হাসপাতালের সামনে থেকে এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল হাবিব। বুলবুল হাবিব, আমি যেমনটি বলছিলাম, হাম ও হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর সংখ্যা কিন্তু রাজশাহীতেও আশঙ্কাজনক হারে বাড়ছে এবং মৃত্যুর ঘটনাও ঘটছে প্রতিদিন। আপনি আছেন, নতুন রোগী কেমন দেখছেন, কি পরিমাণ ভর্তি হচ্ছে, আমাদের একটু বিস্তারিত জানাবেন, সার্বিক তথ্য। তানিয়া, আমার কাছে গতকালের পর্যন্ত তথ্য রয়েছে। গতকালে আগের দিন থেকে যে 24 ঘন্টা অর্থাৎ সোমবার এবং মঙ্গলবার দুপুর পর্যন্ত যে রুগী ভর্তি হয়েছে সেটা আসলে 18 জনের মতো নতুন রুগী যারা শিশু ভর্তি হয়েছিলেন। এখন গতকাল পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 143 জন শিশু যারা হাম এবং হামের উপসর্গ এবং হামে নিয়ে ভর্তি আছেন। তারা হাসপাতালে যে 30 নম্বর হাম আইসোলেশন ওয়ার্ড রয়েছে এর বাহিরে শিশু ওয়ার্ডের ভেতরেই আসলে হাম কর্নার করে তাদের রাখা হয়েছে, কারণ অতিরিক্ত শিশুদের ভর্তির কারণে এই শিশুদের জায়গা দিতে আসলে হাসপাতাল কর্তৃপক্ষ হিমশিম খেতে হচ্ছে। তাদের ধারণ ক্ষমতার শয্যা সংখ্যা যেখানে 200টি রয়েছে, তাদের সেখানে 1000 থেকে 1200 শিশুদের চিকিৎসা সেবা দিতে হচ্ছে। এই যে প্রতিদিনই হামের আক্রান্তের শিশু ভর্তি হচ্ছে, আমরা খোঁজ নিয়ে জেনেছি যে এই যে যারা এ পর্যন্ত 349 জনের মতো শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে, যারাদের 70% হচ্ছে আসলে চাঁপাইনবাবগঞ্জ থেকে এসে ভর্তি হয়েছে, আর বাকি 18% মতো যারা পাবনা থেকে আক্রান্ত হয়ে এসে ভর্তি হয়েছে, আর বাকিগুলো আসলে রাজশাহী সহ নওগাঁ আশেপাশের জেলাগুলো থেকে, অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জ এবং পাবনাতে সংক্রমণের হারটা বেশি। আর রাজশাহী শহরে কিন্তু আমরা দেখেছি যে খুব বেশি আক্রান্তের হার নেই। রাজশাহীর যেহেতু গোদাগাড়ী উপজেলাটি চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকা হওয়াতে সেখানে কিন্তু কিছুটা আক্রান্তের সংখ্যা বাড়ছে। সে কারণে সেখানে টিকার যে কার্যক্রম, সেই টিকার কার্যক্রম চলছে। হামের টিকার কার্যক্রম গোদাগাড়ী উপজেলায় চলছে। এর বাইরে সিটি কর্পোরেশন এলাকাতে সিটি কর্পোরেশনের উদ্যোগ টিকার প্রদানের কার্যক্রম চলছে। তো চিকিৎসকরা যেটা বলছেন যে আসলে যাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম, তারাই আসলে বেশি জটিলতার শিকার হচ্ছেন, তারা বেশি শিশুরা বেশি মারা যাচ্ছে। প্রতিদিনই হাসপাতালের কর্তৃপক্ষের পক্ষ থেকে দুপুর 12:30টার দিকে আসলে এই হামের আপডেট নিয়ে ব্রিফিং করা হচ্ছে। নতুন রুগী কতজন ভর্তি হচ্ছে বা কি অবস্থা সেই শিশুদের, কতজন মারা গেল, কারণ গত 3 মাসে কিন্তু হামের উপসর্গ নিয়ে 43 জন শিশু এই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। অর্থাৎ প্রতিদিন মারা যাওয়ার সংখ্যাটাও ঘটছে, আবার রুগী যে শিশু ভর্তি সে ভর্তির সংখ্যাটাও বাড়ছে। এখন চিকিৎসকরা তারা তাদের যে চিকিৎসা কার্যক্রম সেটা চেষ্টা করছেন, যেটা প্রয়োজন সে অনুযায়ী তারা চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন। বিশেষ করে আইসিইউর সংকটটা একটু প্রকট রয়েছে, কারণ গত 1 মাসে কিন্তু আইসিইউ এর সিরিয়াল থাকার সময়ে আমরা দেখেছি যে 100 জনের শিশু যাদেরকে আসলে সিরিয়ালে ছিল কিন্তু আইসিইউর মধ্যে নিয়ে যেতে পারেনি, সিরিয়াল আসার আগেই তারা মারা গেছে। এরকম 100 জন শিশু 1 মাসে মারা গেছে। অর্থাৎ এরকম একটা চতুর্মুখী যে সীমাবদ্ধতা, নানা ধরনের জটিলতা, সেগুলোর মধ্য দিয়েই চিকিৎসা কার্যক্রম চলছে। এখন যেমন এখানে হাসপাতালের যে আইসিইউ ওয়ার্ড রয়েছে, আইসিইউ সংকটের কারণে যারা মানে হামে আক্রান্ত না এরকম ধরনের আইসিইউ রুগীদের কিন্তু আশেপাশের যেমন জাতীয় হার্ট ফাউন্ডেশন রয়েছে, যেটা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, সেখানে কিছু শিশুদের স্থানান্তর করা হয়েছে। আবার সেখানে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। কিছুটা 6টার মতো আইসিইউ শয্যা বাড়ানো হয়েছে, কিন্তু আসলে সেগুলো খুব বেশি পর্যাপ্ত না, অপ্রতুল বলা যায় সেগুলোকে। সেইটা দিয়ে আসলে যে এই যে 1000 থেকে 1200 জন রুগী চিকিৎসা দেওয়া, বা সাধারণ রুগী যেমন রয়েছে হামের উপসর্গ নিয়ে 18-20 জন করে প্রতিদিনই ভর্তি হচ্ছে গড়ে, সেই ধরনের একটা জটিল চিকিৎসার ব্যাপার, এগুলো আসলে সেটা সম্ভব হচ্ছে না। তারপরে এই যে মানে সীমাবদ্ধ অপ্রতুলতা রয়েছে বা সীমাবদ্ধতা রয়েছে, সেগুলোর মধ্য দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ চেষ্টা করছেন যে তারা তাদের সে চিকিৎসা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।